সুবহানাল্লাহ। এই শিক্ষার বিষয়ে যদি আপনাদের বলা যায়, বিশেষ করে আমরা মুসলিম বলে দাবি করি, আমাদের দুনিয়াবী শিক্ষার জন্য ছুটতে হবে। আপনি পৃথিবীতে বিভিন্ন ভাষায় জ্ঞান অর্জন করবেন, করেন। আপনার ছেলে আপনার মেয়েকে আপনার আদর্শগতভাবে আপনি বাংলা জ্ঞান দিবেন, ইংরেজি জ্ঞান দিবেন, রাষ্ট্রবিজ্ঞান দিবেন, ইতিহাস দিবেন, ভূগোল দিবেন, দর্শন দিবেন, সব ভার্সিটিতে তাকে শিক্ষা জ্ঞান অর্জনের দেন। কিন্তু ওই শিক্ষা আপনার ওই ছেলে মেয়েটাকে যদি দুনিয়াবী শিক্ষাটার পিছনে চাকরি পাওয়ার আশায় বা এইরকম একটা পিছনে যদি একটা উদ্দেশ্য নিয়ে শুধু রেখে দেন, দুনিয়াবী শিক্ষা শুধু শিখবে, দিন শিক্ষা তার মধ্যে থাকবে না, আপনার ওই ছেলেটা ওই মেয়েটা আদর্শবান হতে পারে না। পেশাব যখন করবে দাঁড়িয়ে পেশাব করবে। আপনার ছেলেটাকে জ্ঞানী শিক্ষা দেওয়া, দিনী শিক্ষা দেওয়া হয়নি, দুনিয়াবী শিক্ষা দেওয়া হয়েছে। ওকে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়েছে, বাংলা মিডিয়ামে পড়ানো হয়েছে, দর্শন শিখেছে, ইতিহাস শিখেছে, পৃথিবীর আপনার যাবতীয় ভাষা অর্জন করেছে, কিন্তু দিনী শিক্ষা অর্জন করতে পারেনি। আপনার যদি মনে দুর্বলতা থাকে যে দিনী শিক্ষা অর্জন করবে, বড় জোর মাদ্রাসায় পড়াবে, মসজিদে ইমামতি করবে, এটাই তো কাজ, কতটা বেতন। আর যদি আপনি ভাবেন যে আপনার ছেলে আপনার মেয়ে 1 লাখ কমপক্ষে একটা মোটা অঙ্কের চাকরি পেয়ে গেলে বেতন পাবে, আপনার উদ্দেশ্য ওরকম থাকা অসুবিধা নেই। কিন্তু আপনার ছেলে আপনার মেয়েকে আপনি মুসলিম হিসাবে আপনাকে দিনী শিক্ষা দিতেই হবে, বাধ্যতামূলক, অপরিহার্য শিক্ষাতেই হবে দিনী শিক্ষা। যার মধ্যে দিনী শিক্ষা থাকবে না, তার ভিতরটা টোটালটাই অন্ধকার থাকবে। এই মসজিদে আপনি আসছেন, যদি মাদ্রাসায় পড়ুয়া না হয়, মসজিদে ঢোকার দোয়াটা বলতে পারবে না। মসজিদে ঢুকতে গেলে কোন পাটা আগে ঢুকতে হবে পারবে না। আপনি মাদ্রাসার একটা ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবেন, এ বাবু মসজিদে ঢুকলে কোন দোয়াটা বলতে হয়, কোন পাটা আগে ঢোকাতে হয়। আপনি মসজিদ থেকে বের হবেন, কোন দোয়াটা বলতে হবে, কোন পাটা আগে বের করতে হবে। পেশাব পায়খানা যাবেন, কোন দোয়াটা বলতে হবে, কোন পাটা আগে ঢোকাতে হবে। পেশাব পায়খানা থেকে বের হবেন, কোন পাটা আগে বের করতে হবে, কোন দোয়াটা বলতে হবে। আপনার খাবার শুরুতে কি বলতে হবে, প্রত্যেকটা কাজের শুরুতে কি বলতে হবে, প্রত্যেকটা কাজের শেষে কি বলতে হবে, সব বলে দেবে। কে বলবে? যার মধ্যে কোরআন হাদিসের চর্চার জায়গায় দিয়েছে, শিক্ষা অর্জন করেছে, ওকে আলেম হতে হবে, হাফেজ হতে হবে। আর আপনার মসজিদ মাদ্রাসায় কাজ করতে হবে এটা নয়। একজন আলেম, তার জন্য সমস্ত রাস্তা খোলা আছে, সব কাজ করতে পারে, বৈধ সব করতে পারে। কিন্তু দিনী শিক্ষার কাজটাও একটা বিশাল দায়িত্বের কাজ। অনেকে মুসলিমদের মধ্যে একটা পার্সেন্টেজ আছে, তারা এই দিনী শিক্ষাটাকে খুব কমজোরি এবং বেকারি শিক্ষা বলে। হ্যাঁ, যারা চাইতে যায় মাদ্রাসার জন্য, সারা বছরের জন্য যারা চায়, যাদের লেখাপড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এরকম কিছু ব্যক্তি আছে, এরকম কিছু মাদ্রাসার কোর্স করে ব্যক্তি ছেড়েছে, তাদের জন্য হাকিকি মাদ্রাসা যেগুলো আছে, এই যে দুর্নামগুলো হয়, এটা হয় বাস্তবে। আপনাদেরকে বলবো, দ্বীনি শিক্ষা আপনার ছেলে এবং মেয়েকে দিতেই হবে। তলবাল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ওয়া ফি রায়াতিন মুসলিমা। হাদিসটা যদিও দুর্বল সানাদের দিক দিয়ে, তবু আপনাদেরকে জোর দিয়ে বলবো যে প্রত্যেকটা মুসলমান নারীর উপরে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ, অপরিহার্য, শিখাতেই হবে। আপনি বাংলা শিক্ষা কালচার মতো শিখিয়ে দেন, কিন্তু দ্বীনি শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ক্যান্ডিডেট, প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে আদর্শবান করতে হবে। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাদের প্রজন্মের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে তুমি দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করো, সকলে বললাম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন, শিক্ষার গুরুত্ব যদি জানতে চান তাহলে দেখো আল্লাহ তাআলার বাণী শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বিশ্ব নবী, আখেরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, সারা পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তাদের উনি সন্তান। আমরা হচ্ছে শেষ নবীর উম্মত। এমন মর্যাদাপূর্ণ ব্যক্তির উম্মতবাসী আমরা হয়েছি, তারপরও তাকে যখন নবুয়তি দেওয়া হচ্ছে, তার পূর্বে বিশ্ব নবীকে শিক্ষা দেওয়া হচ্ছে প্রথম ইকরা, পড়ো, এটা তুমি পাঠ করো। অনেক কথা আছে, এখানে বলবো না, সময় নেই। শুধু শিক্ষার ব্যাপারে আপনাদেরকে 2-4টে কথা বলার চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পাঠ করুন আপনার প্রতিপালকের নামে। সুবহানাল্লাহ। আপনি যদি পড়তে না জানেন, নামাজের মধ্যে দুয়ে সানা পড়বেন, রুকুর দোয়া বলবেন, সিজদার দোয়া বলবেন, সিজদা থেকে ওঠার দোয়া বলবেন, 2 সিজদার মাঝের দোয়া বলবেন, ওযুর প্রথমের দোয়া বলবেন, ওযুর শেষের দোয়া বলবেন। এই দোয়াগুলোর যদি তোতা পাখির মতো আমরা মুখস্থ করে নিই, ওর অর্থটা না বুঝি, তাহলে পরে মজা পাবেন না, মজা আসবে না।
আপনি নামাজ পড়তে পড়তে চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, চামড়া দুর্বল হয়ে গেল, আপনাকে যদি সঠিকভাবে বলা হয় দোয়া সানাটা বলেন তো হয়তো গন্ডগোল লাগতে পারে, গন্ডগোল লাগতে পারে। আমরা শুনে শুনে মুখস্থ করেছি, যারা পড়া জানি না, আপনাদের উচিত হবে যারা জানে তাদের কাছে বসে শুধরে নেওয়া। আমাদের মসজিদে একবার কত প্রসঙ্গে চলে আসে, মুসাল্লি যিনারা আছে ওনাদেরকে বলা হলো যে প্রত্যেক ওয়াক্তে একটা করে দোয়া সবারই প্র্যাকটিক্যাল মুখস্থ ধরা হবে। যে কটা মুসল্লি ছিল তখন দোয়া সারা ধরা হলো, আপনার কাটতে 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 মুসল্লি কেটে গেল। মানে নিজেকে লজ্জাবোধ করতে লাগলো। হাস্য কিছু নয়, আপনি ইবাদত করবেন আর ওই ইবাদতটা করতে গিয়ে 100% যদি নেকি আপনার না হয় তাহলে সেই ইবাদতটা পূর্ণ হবে না। অতএব সময় আছে, প্রত্যেকটা নামাজের যে দোয়া আছে, রুকুন আছে, নিয়মাবলী আছে, দোয়া আছে, সমস্ত দোয়াগুলো আপনাকে জানতে হবে, সঠিক উচ্চারণ জানতে হবে, এর অর্থ না জানলেও যারা জানতে থাকে বুঝতে হবে, আপনি মজা পাবেন, আপনার ইবাদতটা পূর্ণ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।